তো দেখো, এটা তো গরমকালের গাজর, তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আজকে আমি একটা আলাদা ধরনের বানিয়ে দেখাবো গাজরের হালুয়া, খুবই আলাদাভাবে। তো এখন দেখো, গাজরগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। আর পুরো ভিডিওটা প্লিজ দেখবে, রিকোয়েস্ট করছি, কারণ আমি যেভাবে বানাবো আশা করি এইভাবে কেউ এখনও বানায়নি। তো চলো ভিডিওটা শুরু করছি। তো এখন আমি গাজরগুলো কেটে নেব। যা গরম লাগছে না বন্ধুরা, বাপরে বাপ! এই গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, যার জন্য আমি আর রাখতে পারলাম না। আমি বললাম না, বানিয়ে দিই, না বানিয়ে দিলে আরও ফেলা যাবে। এত পয়সা এখন দাম এত সবজির, আর ফেলা গেলে খুবই মায়া লাগে। তো ওই জন্য বললাম যে গাজরের তো সেরকম কিছু করাও যায় না, সবজি টবজি সে মিক্স তরকারি করলেই সে দেওয়া যায়। তো অনেকগুলোই গাজর ছিল, তো আমি বললাম যে দুজন তো আমরা আছি, অল্প গাজরের হালুয়াই বানিয়ে নিই, তো খাওয়া হয়ে যাবে। আর দেখো, এইভাবে কেটে নিলাম। এখন আমি এটাকে ধুয়ে নেবো, গাজরটাকে ভালো করে। তো আমি একটু জল দিয়ে, একবার আমি ধুয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি। তো এটাকে আমি করবো কি, পেস্ট করব এটার আমি। এখন এটাকে আমি মিক্সিতে বেটে নেব, তারপরে দেখাচ্ছি কিভাবে বানাবো হালুয়াটা। দেখো, একদম এইভাবে বেটে নিতে হবে। আমাদের কতটা ঝামেলা কমলো, এক তো কদ্দুকস করা, এইসব করতে হলো না, কোনো ঝামেলা নেই। ব্যাস হয়ে গেল। এবার দেখাচ্ছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে। এখন আমি দিয়ে দেবো ঘি। তো এই ঘিটা আমি ঘরেই বানিয়েছি, তো ঘিটা একটু বেশি দেবো। বেশি বলতে খুব বেশি না মনে হচ্ছে কড়াইটা আসলে ছিতরানো, তো ওই জন্য। তো দেখো, আমার ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি গাজরটা দিয়ে দেবো, আর গাজরটা আমি এই ঘিয়ে ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না গাজরের সে কাঁচা গন্ধটা যায়। তো ভাজতে ওই 2 থেকে 3 মিনিট লেগেছে বন্ধুরা। তো এত ভালো হয়েছিল গাজরের হালুয়াটা, খেতেও এত টেস্টি হয়েছিল, কি বলবো। তোমরা যদি বানাও তাহলে তোমরা বুঝতে পারবে যে কত ঝটপট হয়ে গেল। আর খেতে এমন হয়েছে, মনেই হচ্ছিল না যে গাজরের হালুয়া ছিল, মনে হচ্ছিল অন্যই কিছু খাচ্ছি। একটা আলাদাই ফ্লেভার আসছিল, আর মুখে হালকা হালকা সেই দানার মতন লাগছে, যেমন মনে হচ্ছে খুব ভালো লাগছিল, বেশ খোয়ার মতন মুখে লাগছিল। তো এখানে দেখো, পুরো জলগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধটাও চলে গেছে। তো এখানে যেমন কি আমার 400 গ্রামের মতন গাজর ছিল, তো আমি এখানে 500 গ্রামের মতন দুধ দিয়ে দেবো। দুধটা একটু বেশি দেবো। তো এখানে আমি দেখো 500 গ্রামের মতন দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে পরে ভালো করে ফুটিয়ে নেব। আর ঢাকা দেওয়ার দরকার নেই, হালকা ফুটবে, কিন্তু অত ভয়ের কোনো অসুবিধা নেই, বেশি হবে না। তো আমি ঢাকাটা যদি ঢেকে আমরা করি তাহলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। আর আমাদের তো গাজর অলরেডি পেস্ট করা আছে, তো না সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি ভালো করে ফুটতে দেবো এখন। আর যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি এখন কাজু আর একটু কিশমিশ করে নিয়েছি, কাজুগুলোকে একটু কেটে রেখে নিয়েছি, আর একটুখানি এলাচ গুঁড়ো করে রেখে নিয়েছি। তো এদিকে এটা হচ্ছে দেখো। তো এগুলো আমি এখন করে নিই আস্তে আস্তে, যেটা হতে হয়ে যাবে আমার ততগুলো করা। তো আমার তো খুব ভালো হয়েছিল এটা, আর ঝামেলাও খুব কম লেগেছে। তো আশা করছি তোমাদের এই গাজরের হালুয়া রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট, আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর দেখো, এখন হালকা হালকা আরও আছে দুধটা, আর একটু ঘন হলে এর মধ্যে মিষ্টি আর দিয়ে দেবো। তো দেখো, এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এই রকমই ঘন থাকতে থাকতে আমাদেরকে চিনি আর কাজু কিশমিশ আর এলাচ গুঁড়োটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। আর এখানে আমি এখন দিয়ে নেবো। তো আমি মোটামুটি ওই 150 গ্রামের মতন চিনি নিয়েছিলাম, তো আমার মনে হলো যে চিনিটা বেশি হয়ে যাবে, তো আমি অতটা চিনি দিইনি, ওই 100 গ্রামের মতনই আমি চিনি দিয়েছি দেখো। আর বাকিটা আমি রেখে দিয়েছি।
অতটা লাগলো না। তা আমার মিষ্টি খুব ভালো হয়েছিল আর খেতে তো এত ভালো হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি, তো আমাকে বলছে এটা কী বানিয়েছো, কি মানে বেসনের ইয়ের মতন, বেসনের মুগ ডালের হালুয়ার মতন লাগছে, কখনো খোয়ার মতন লাগছে। তাই আমি বললাম বলো কী হতে পারে। তখন আমি বললাম জানো গাজর ছিল, তো ওইটাই বানালাম। যে এত টেস্টি গাজরের, তো এইটুকুই বানিয়েছো? আমি বললাম হ্যাঁ অল্পই গাজর ছিল, তুমি যদি তোমার ভালো লাগে। তো আমি ফার্স্টবার করলাম, তো ওই জন্য আমি ছিলাম না। তো আমি বললাম এইভাবে একবার করে দেখি ভালো হচ্ছে কি না। তো সত্যি মানে ওই গাজরের হালুয়ার থেকে এই গাজরের হালুয়াটা খুব বেশি টেস্টি হয়েছিল। আর এখনও মুখে লেগে আছে। আমার মনে হচ্ছে যে আমি আবার গাজর নিয়ে আসি আর আবার এইটা বানাই বেশি করে, মানে এতটাই টেস্টি হয়েছিল। তোমরা যদি না বানাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। আমি রিকোয়েস্ট করছি তোমাদেরকে সবাইকে যে একবার অন্তত এটা এইভাবে বানিয়ে দেখবে। তোমার 20 মিনিটের মধ্যে তোমার হালুয়া রেডি হয়ে যাবে, একদম ঝামেলা নেই, ঝটপট ঝটপট হয়ে যাবে। মানে কদ্দুকস করতে, গাজর গলতে কত সময় লাগে, কিন্তু কিছুই না, এত তাড়াতাড়ি হলো যে আমিও ভাবতে পারিনি। আমি মানে এদিকে একটু টুকটাক করতে করতে আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেল, আমি বুঝতেই পারলাম না। তো দেখো এখন তো হালকা হালকা আরও চিনিটা শুকোবে, তা আমি আর একটু ফুটিয়ে নেব। হালকা চিনিটা যখন দেখবে একটু ঝোলঝোলটা কমে গেছে, হালকা চিটছে, দেখবে উল্টাতে পাল্টাতে হালকা হালকা মনে হবে যে শুকনো শুকনো হয়ে গেছে, তখন গ্যাসটা কিন্তু বন্ধ করে দেবো। তো এখন আমার আর একটু হবে, তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো একটুও কিন্তু গ্যাসও নোংরা হয়নি, কিছু নোংরা হয়নি, আমি ঢাকাও দিইনি, এইভাবে বানিয়েছি। তোমরাও এইভাবে বানাবে। আর আমি বারবার বলছি একবার আমার কথাতে অন্তত একবার বানিয়ে দেখবে। আমি বলছি খুবই ভালো হবে। যে গাজরের হালুয়া ভালোবাসে সে তো বলবে যে আমি সবটাই খেয়ে নেবো। তো দেখো এখানে আমার হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। আমার একদম রেডি হয়ে গেছে গাজরের হালুয়াটা। দেখো একদম কিছু নেই, শুকনো শুকনো হয়ে গেছে। তো ঢেকে দেবো এখন আমি এটাকে ভালো করে একটু একটু ঠান্ডা হতে দেব। তো একটু দেখো এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। তো হাজব্যান্ডকে বললাম যে খাবে, তো বলছে দাও একটু খেয়ে দেখি। তো ওকে একটু দিচ্ছি এখন আমি। আর দেখো কি ভালো হয়েছে, কেউ বলতেই পারবে না এটা গাজরের হালুয়া আছে। তো তোমাদের যদি এই গাজরের হালুয়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমাকে ফলো না করে থাকলে আমাকে ফলো করে নিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো এখানকার মতন এখানে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে অন্য ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।